আমাদের লড়াই তো দিদি গ্যারেন্টি ভার্সেস মোদি গ্যারেন্টির, যে মোদি গ্যারেন্টির কোনো নিশ্চয়তা নেই, যে মোদি গ্যারেন্টির কোনো ওয়ারেন্টি নেই। ভাই সিরিয়াসলি বলছি, এই স্পিচটা শোনার পর আমার ঘাতক মুভির সেই সিনটার কথা মনে পড়ছে। আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন, এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি? চুপ হারামজাদা। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। ভাই বর্তমান সময়ে একে চোর বলছে আর ও তাকে চোর বলছে, কিন্তু আপনারা তো সঠিকভাবে জানেন আসল চোরটা কে। একটু আমাকেও কমেন্ট করে জানাবেন তো আসল এই চোরটা কে। 2011 সালের পর থেকে যে কটি নির্বাচন এই বাংলায় হয়েছে, কি বিধানসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচন, কি পঞ্চায়েত নির্বাচন। এ তুমি কি বলছো মাসি? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকের? আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি। সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? কি বিধানসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচন, কি পঞ্চায়েত নির্বাচন। এ তুমি কি বলছো মাসি? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকের? এই বাংলার মানুষ তারা উজাড় করে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, উজাড় করে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, আর তাই আজকে এই বাংলায় উন্নয়নের আকারে স্বর্ণকণা পৌঁছে গেছে বাংলার 10 কোটি মানুষের ঘরে ঘরে। এটাই তো আমাদের মানবিক সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভাই সিরিয়াসলি বলছি, এদের জন্য না আমার প্রচুর কষ্ট হয়। তা হবে না? দেখ কত কিছু চাটার রয়েছে, দরকার হলে চকলেট চাট, ক্যাডবেরি চাট, আইসক্রিম চাট, হরলিক্সও চাট, তাই বলে চটি চাটবি? কেমন একটা লাগে না? আপনার এই মূল্যবান ভোটটি দেওয়ার আগে আপনাকে অন্তত 5 বার ভাবতে হবে। তার কারণ আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে এই সোনারপুরের মাটিতে আমার যত ছোট ছোট বোনেরা আছে তারা আর কন্যাশ্রী পাবে কিনা। আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আমার যত মায়েরা সামনে বসে রয়েছেন এই সোনারপুরের মাটিতে, যাদবপুরের মাটিতে, তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কিনা। ভাই এরা হচ্ছে আমার রাজ্যের নেতা। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, নেতা নয় নেতা, মানে হলো কি ওই ঘর মোছার কাপড়। এদের কাছে আর কোনো ইস্যু নেই ভোট চাওয়ার জন্য, সেই কেবলমাত্র দুটো ইস্যু, 1 লক্ষ্মীর ভান্ডার আর 2 কন্যাশ্রী। এই দুটো বন্ধ হয়ে যাবে যদি আপনারা আমাদেরকে না ভোটটা দেন তাহলে। এদের কাছে তাই কেবলমাত্র এই দুটোই ইস্যু, এই দুটোতেই ভয় দেখিয়ে মা বোনেদেরকে ভোট চাওয়া হয়। আপনার এই ভোটের মাধ্যমেই ঠিক হবে এই মাটিতে আর গণতন্ত্র থাকবে কিনা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা। হ্যাঁ, আমার এই পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষের আর কোথাও এই ধরনের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা রয়েছে নাকি? না না না, আমার এই পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা কতটুকু রয়েছে আমার জানা নেই, তবে বাঘেদের, সোকল্ড বাঘেদের অনেক স্বাধীনতা রয়েছে। অনুব্রত মণ্ডল যাকে যা খুশি, এমনকি পুলিশকেও বলতে পারে। তাই বাক স্বাধীনতা কতটুকু আমার জানা নেই, কিন্তু বাঘেদের, সোকল্ড বাঘেদের স্বাধীনতা অনেকখানি। আপনার এই ভোটই ঠিক করবে আগামী দিনে এই মাটিতে ঝকঝকে রাস্তা, চকচকে আলো আর থাকবে কিনা। ভাই গ্রাম বাংলার কথা তো ছেড়েই দাও, কলকাতাকে লন্ডন বানানো হবে বলা হয়েছিল, আর সেই কলকাতাতে বর্ষাকালে একটু বৃষ্টি হলেই হাঁটুর ওপরে জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনার এই ভোটই নির্ধারণ করবে এই সোনারপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাটি থাকবে। তাকে ভোট দেবে বছর, ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের পাশে থেকেছেন। তিনি কি না করেছেন বাংলার মানুষের জন্য। এত চাটছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার স্পর্শে আমাদের মানবিক সরকার সেই উনুনের আলো জ্বালানোরই ব্যবস্থা করেছেন বাংলার 10 কোটি মানুষের ঘরে ঘরে দুয়ারে রেশন, বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে। এদের সরকার অনেক তো শ্রী প্রকল্প এনেছে, তো এদের জন্য কবে একটা মিথ্যাশ্রী অ্যাওয়ার্ড আনবে সেটাই ভাবছি। কি করে কচি বয়স থেকে মিথ্যে কথা বলতে হয় সেটা এদেরকে দেখেই শেখা উচিত। এ কি বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেশন দিচ্ছে? আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একা রেশন দিচ্ছে না, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলেই রেশনের চাল, ডাল ইত্যাদি দেয়। ভাই এদের মিথ্যা প্রচারের লেভেলটা অ্যানাদার লেভেলের। আজ দিদি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি এই বাংলার মানুষের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড এনেছেন, যাতে এই বাংলার মানুষ
সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশাপাশি আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত তার খরচা বহন করবে আমাদের রাজ্য সরকার। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনারা সকলেই এই ব্যাপারটার সম্পর্কে অবগত যে আমাদের রাজ্যে আয়ুষ্মান কার্ড করতে দেওয়া হয়নি, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চালু করেছিলেন। কিন্তু তার পরিবর্তে আমাদের রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ডের ফলে মানুষ চিকিৎসা পাচ্ছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ সুবিধা বা কতটাই? স্বাস্থ্য সাথী এই কার্ডটাকে নিয়ে আমরা আমাদের এই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অর্থাৎ অন্যান্য রাজ্যে গিয়ে কিন্তু চিকিৎসা করাতে পারি না, কেবলমাত্র আমাদের নিজেদের রাজ্যে এটা হয়। কিন্তু আয়ুষ্মান কার্ডটা যদি আমাদের এই রাজ্যে করতে দেওয়া হতো তাহলে ওই কার্ডের ফলে আমরা আমাদের দেশের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে চিকিৎসা করাতে পারতাম। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড সব জায়গাতে চলে না, যেমন বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে তারা অনেক বিষয়ে এই কার্ডটাকে অ্যালাউ করে না। ইভেন এরকমটাও শোনা যায় যে বহু অপারেশানে সরাসরি ডাক্তাররা বলেই দেন যদি আপনারা ক্যাশ দেবেন তাহলেই অপারেশন হবে, এই কার্ড চলবে না। তাহলে ভাবুন যদি আমাদের রাজ্যের মানুষদের স্বাস্থ্য সাথী কার্ডের পরিবর্তে আয়ুষ্মান কার্ড এই কার্ডটা করতে দেওয়া হতো তাহলে অনেক বেশি সুযোগ সুবিধা পেত আমাদের রাজ্যের মানুষেরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার শিক্ষা ব্যবস্থার অগ্রসরের জন্য একের পর এক প্রকল্প এনেছেন। আমার যত ছোট ছোট বোনেরা আছে ক্লাস 8 থেকে, তারা কন্যাশ্রী প্রকল্পের আওতায় পড়ছে। তার 18 বছর বয়স হলে 12 পাস করলে কন্যাশ্রী সেকেন্ড ফেজের 25,000 টাকা, তারপরে কন্যাশ্রী থার্ড ফেজের টাকা যদি সে উচ্চশিক্ষা নেয়। মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প এনেছেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড এনেছেন, যাতে এই বাংলার একটি বাবা মাকেও তার সন্তানের উচ্চশিক্ষা নিয়ে আজকে চিন্তিত না হতে হয়। সরকার ঋণ প্রদান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রতিটি বাচ্চাকে তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা অর্জনের একটা উপযুক্ত পরিবেশ দিতে চেয়েছেন। একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা অর্জনের পরিবেশ দিতে চেয়েছেন, কিন্তু সেই শিক্ষা অর্জন করার পরে একটা চাকরি কিংবা একটা কর্মক্ষেত্রের সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে চাননি বা দিতে পারেননি। আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন, এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন, এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর ইউ কমেডি মি? আর দেখতে গেলে এই প্রতিশ্রুতি পূরণ হবেই বা কি করে? কারণ মাননীয়া নিজের মুখেই তো বলেছেন প্রতিশ্রুতি মানেই এই বিজেপি তো কোনো উন্নয়নের কথা বলে না, এরা শুধু ভেদাভেদের কথা বলে। এরা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করে মানুষের মধ্যে। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। তাই আমরা গর্ব করে বলি আমরা সেই দল করি যে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই দল করি যে দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, মাথাভাঙা থেকে মথুরাপুর পর্যন্ত 4,500 কিলোমিটারের ওপর পথ অতিক্রম করে পরিব্রাজকের মতো বাংলার প্রতিটি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার শিকড়ে পৌঁছতে পেরেছেন। তাই এই বাংলার মানুষ আজকে তাকে ছুঁতে চাইছে, স্পর্শ করতে চাইছে, অনুভব করতে চাইছে। ভাই, মানুষ ভগবানকে, ঈশ্বরকেও এতখানি ফিল বা অনুভব করে না যতখানি এরা এদের নিজেদের নেতা নেত্রীকে সাধারণ মানুষের কাছে ফিল করাতে চাইছে, অনুভব করাতে চাইছে। যাই হোক, এরা হলো গিয়ে ওই ছাত্র নেতা। তো এই ছাত্র নেতাদের কয়েকদিন আগে নাকি প্রতিষ্ঠা দিবস হয়েছিল, টিএমসিপি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হয়েছিল, এবং সেখানে ওই ছাত্র নেতারা কি করেছে সেটা একটু দেখবো এখন। ये तो टट्टी है। তাহলে কেমন দেখলে এক একটা নমুনাকে? এরাই হয়তো পরবর্তীকালে এক একটা পূর্ণ নেতা হয়ে যাবে আবার। যাই হোক, এইবার আমরা একটু মৌহা মৈত্রের দিকে যাব। মৌহা মৈত্র দেখছি এখন আমাদের দেশের
স্বরাষ্ট্রমন্ত্রীকেও ছেড়ে কথা বলছে না, একদম উল্টোপাল্টা কথা বলেই চলেছে। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। তার উপর তো আবার লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা তার স্পিচ বিশাল ভাইরাল হয়েছে, আগে শুনুন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? বলছে সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? কাঠের মালা পরে সব চলে আসেন ভাতা নিতে, অর্থাৎ তুলসী কাঠির মালাকে বোঝানো হয়েছে। কিভাবে এরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষজনকে অসম্মান করছেন বুঝতে পারছেন সেটা? এরা অন্য ধর্মকে এই কথাটা বলতে পারতো? অন্য কোনো ধর্মকে এদের এই কথাগুলো বলার কোনো সাহস নেই। আর যারা আমার সনাতনীরা রয়েছেন তাদেরকেও এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানেই শেষ নয়, আরো শুনুন। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না, সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে। ভাই সময় এসে গেছে এদেরকে চিনে রাখার, আজ থেকেই এদেরকে ভালো করে চিনে রাখো যাতে 26-এ আর ভুলটা না হয়। এরা যে আমার সনাতন ধর্মের মানুষদেরকে এই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী নিয়ে এত বড় বড় কথাগুলো বলছে না, অন্য ধর্মের মানুষদেরকে এরা এই কথাগুলো বলতে পারবে? তারাও তো স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মীর ভান্ডার এগুলোর সুযোগ সুবিধা পাচ্ছে। তাই আমার সনাতনীদেরকেই বলছি, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আজকালকার দিনে যে কেবলমাত্র পলিটিশিয়ানরাই সনাতন ধর্মকে কিংবা সনাতন ধর্মের মানুষদেরকে অপমান করছে, অসম্মানজনক কথাবার্তা বলছে, তা নয়। কিছু কিছু অভিনেতাও রয়েছে যারা সনাতন ধর্মকে নিয়ে ঠাট্টা মজা করছে। সনাতন এসে গেছে আর সনাতনী, সনাতন মানে সনাতন ভারতের কথা বলছে, আসেনি তো এখনো। সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে যাব। চলুন সবাই মিলেই পিছিয়ে যাই। এবার সকলে হয়তো এটা বলবেন, কোনো রাজনৈতিক দলকে তো ছেড়ে কথা বলেনি, সিপিএম, বিজেপি, টিএমসি সবাইকেই যেন বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যেখানে এই বিষয়গুলোকে নিয়ে গান বাঁধতে পারেন তিনি, সেখানে যখন আরজিকর ঘটে, যখন চাকরি চুরি ঘটে, আরজিকর টু চাকরি চুরি, তার মাঝখানে বহু ঘটনা এরকম ঘটেছে, তো সেগুলোকে নিয়ে কেন গান বাঁধছেন না? কেনই বা মানুষের সামনে তুলে ধরছেন না বিষয়গুলো? তাই অনির্বাণ ভট্টাচার্যের মতোই ছন্দে বলতে ইচ্ছে করছে, দাদা মোদের এমনিতে তো বিপ্লবী খুব। বলছি দাদা মোদের এমনিতে তো বিপ্লবী খুব, শুধু আরজিকর টু চাকরি চুরি অলওয়েজ চুপ। এই অনির্বাণকে আমি চিনতে পারছি না। হিন্দু ধর্মকে ছোট করবার তার কোন অধিকার আছে? অন্য কোন ধর্ম সম্পর্কে আমার ভাই অনির্বাণ একটাও কথা বলতে পারতেন? যদি বলতেন তো তাহলে ওখানেই কিছু একটা ঘটনা ঘটে যেত। এদিকে আবার বিধানসভার মধ্যে তাণ্ডব চলছে, আগে একটু তাণ্ডবটা দেখে নিন, তারপর কথা হচ্ছে। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর বিজেপি 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 চোর, সব কটা চোর।
আজ পর্যন্ত আপাতত আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয়ার মুখ থেকে এইরকম চোর চোর স্লোগান বা কথা বলতে শুনিনি। এই প্রথম এত এগ্রেসিভ হয়ে বলতে শুনলাম। তাহলে বুঝতে পারছেন ভয়টা আসলে কতখানি বেড়েছে। যদি তা না হয় মানুষ এই ধরনের এতটা এগ্রেসিভ হয়ে এতটা উচ্চণ্ড হয়ে বলা যেতে পারে, এরকম চোর 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 করতে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও, কারণ মহুয়ামৈত্রদের এই কথাগুলো সবার কাছে পৌঁছানো উচিত, পৌঁছানো দরকার এবং সবার শোনা উচিত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।